5টা কারণ হইতে পারে আপনার হাঁসের ডিম কমে যাওয়ার কারণ। কাকি ক্যাম্পবেল এবং জেন্ডিং হাঁসের যে আপনার একটা নীতি আছে সেটা হলো ডিম যখন শুরু করে তো আপনার 1 টানা 6 মাস পর্যন্ত ডিম দিয়ে দেয়, দিতেই থাকে। যারা আমরা হাঁসের কামার করব এবং করছি, আমি তাদের জন্য বলবো যে আমাদের ধৈর্য থাকা উচিত। আমরা একটা হাঁস এক জায়গা থেকে নেওয়ার পরেই আমরা মনে করি যে আমার হাঁসে ডিম দিয়ে দিবে, এরকম না। বরং হাঁস নেওয়ার পরে আপনি রানিং ডিমের হাঁস নিছেন, এরপরেও দেখবেন আপনি ওইখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমি তাদেরকে বলবো যে হাঁসের কামার করুন, হালাল ব্যবসা করুন, হালাল উপার্জন করুন, নামাজ কায়েম করুন এবং ধৈর্যের সাথে ব্যবসা করুন। এটাই হচ্ছে আমাদের ব্যবসার নীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হাঁসের কামারের হ্যাচারি পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত দেশবাসী, আজকের যে জরুরি বিষয়টা, একটা জরুরি বিষয় নিয়ে এসেছি, সেটা হলো যে হঠাৎ করে ডিম বন্ধ হয়ে যায়, সেজন্য আপনার করণীয় কি এবং কি কি করলে আপনার ডিম হঠাৎ করে কমবে না, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে বলবো। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। দর্শক, কয়েকটা কারণে হাঁসের ডিম বন্ধ হয়ে যেতে পারে। উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমি বলবো। এর মধ্যে একটা হলো জায়গা পরিবর্তন। 2 নম্বর কারণ হলো যে আপনি হাঁসটা হঠাৎ করে আপনার খাদ্য পরিবর্তন করা। 3 নম্বর কারণ হইল যে আপনার ঘরের মধ্যে যদি কোনো হিংস্র প্রাণী ধাওয়া করে। 4 নম্বর আরেকটা কারণ হলো যে আপনার হাঁসটা যদি অসুস্থ হয়ে যায়। 5 নম্বর আরেকটা কারণ হচ্ছে যে হাঁসের যদি আপনার শরীরের পালক পরিবর্তন করতে থাকে। ওই 5টা কারণ হইতে পারে আপনার হাঁসের ডিম কমে যাওয়ার কারণ। এখন আমরা আসি যে আমরা জায়গা পরিবর্তন হলে, এটার জায়গা পরিবর্তন হচ্ছে, জার্নি হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ওই জন্য ডিম বন্ধ হইতে পারে। 1। 2 নম্বর হইল যে আপনার হাঁসটা খাবারের পরিবর্তন। অনেকে আছে জানেন না যে হাঁসের যে তার চাহিদা অনুযায়ী যদি তার খাবারটা না হয় তাহলে হাঁসের ডিম কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে তার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তাকে খাবারটা দেওয়া। আর হঠাৎ করে যদি কোনো খাদ্য পরিবর্তন করি তাও কিন্তু হাঁসের ডিম কমতে পারে। এজন্য আমি যদি খাবারটা পরিবর্তন করি তাহলে কিন্তু একসাথে না, বরং যে খাবারটা আমি খাওয়াইতেছিলাম সেই খাবারটাকে আমি আস্তে আস্তে পরিবর্তন করব। যেমন 100 হাঁসের জন্য 15 কেজি খাবার, আজকে 5 কেজি মিশাইলাম, কালকে 5 কেজি, এরপরে 5 কেজি। এইভাবে যদি তার চাহিদা অনুযায়ী তার যে চাহিদাটা আছে সেই চাহিদাটা পুরো করে যদি আমি খাবারটাকে পরিবর্তন করি তাহলে কিন্তু দর্শক ডিম কমবে না। আরেকটা কারণ হইল যে আপনার অসুস্থ হওয়া। যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু হাঁসের ডিম কমে যায়। তো ওই অসুস্থ হাঁসটাকে আপনি সুস্থ করার জন্য যে চিকিৎসা আসে সেই চিকিৎসাটা কিন্তু আপনার পরিপূর্ণ দিতে হবে। অর্থাৎ ওই সময় যখন আপনার হাঁসটা ডিম ছিল, অসুস্থ হয়ে গেছে, ওই সময় সবচেয়ে ভালো কাজ হইল যে ডিমটাকে বন্ধ করে দেওয়া। যদি ডিমটা আপনি বন্ধ না করেন তাহলে হইতে পারে যে আপনার ওই হাঁসটা আপনার অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে। এজন্য যখন আপনি দেখবেন হাঁস অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে আপনি বেষ্টন করে নেবেন এবং আপনার পুকুর, খাল, বিলের পানি না দিয়ে আপনি টিউবওয়েলের পানি ব্যবহার করবেন এবং ঔষধ দিয়ে আপনি তাকে সুস্থ করে পরে আবার তাকে খাদ্য দিয়ে আপনি ডিমে আনতে পারেন। ঘরের পরিচর্যার কারণে আপনি ডিম পরিবর্তন হতে পারে। যেমন আপনার যদি ঘরের মধ্যে হিংস্র প্রাণী ধাওয়া করে বা হিংস্র প্রাণী ঘরের সাথে লড়াছড়া করে, চালের মধ্যে ধোপ করে পড়তেছে রাত্রে, তো ওই সময় এটা প্রাণী, এটা একটা বৃত্ত,
একটা হাঁস যদি নড়াচড়া করে, আপনার কোনো আওয়াজ পায়, তাহলে এমনিতেই তারা আওয়াজ করে একটা দূর এক থেকে আরেক দিকে দৌড়ে চলে যায়। এই কারণেও আপনার ডিম কমতে পারে। দর্শক, যারা নতুন উদ্যোক্তা, হঠাৎ করে যখন ডিম বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে এক প্রকার ভাব এসে যায় যে হ্যাঁ, আমার কি সর্বনাশ হলো, আমি এত টাকা দিয়ে হাঁস আনলাম, হাঁসের ডিমটা বন্ধ হয়ে গেল। না, মন ঘাবড়ানোর কিছু নাই। যারা হাঁসের কামার করবেন, ধৈর্য থাকতে হবে। আমি বলবো যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার মধ্যে কিন্তু আপনি অটল থাকতে হবে, আর অটল থাকাটাই ব্যবসার নীতি। আপনার ডিমটা কমে গেছে, তো আপনি কি করলে আপনার হাঁসের ডিমটা আসবে, এটার মধ্যে আপনি মনোযোগ হতে হবে। আপনি কি করলে আপনার হাঁসটা সুস্থ থাকবে, এটার মধ্যে আপনি মনোযোগ থাকতে হবে। আপনার ঘরের পরিবেশনটা আপনি রাত্রে হিংস্র প্রাণী দাওয়া করে, এজন্য আপনি তাকে প্রতিহত করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন আপনার হাঁসটা ডিম আর কমবে না। কাকি ক্যাম্পল এবং জেন্ডিং হাঁসের যে আপনার একটা নীতি আছে, সেটা হলো ডিম যখন শুরু করে, তো আপনার 6 মাস পর্যন্ত ডিম দিয়ে দেয়, দিতেই থাকে। 6 মাস পরে আপনার 15 দিন গ্যাপ হয়ে যায় তার শরীরের পালকটা পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তন করতে গিয়ে 15 থেকে 20 দিন, সর্বোচ্চ আপনার 1 মাস হইতে পারে। এই সময় আপনি কয়েকটা ওষুধ ব্যবহার করতে পারেন, বিটাজিং, লাইসোবিট। এই ওষুধগুলো ব্যবহার করলে পলকটা তাড়াতাড়ি পয়রা পাতা আবার উইটে পরে সচেতন হয়ে যায় হাঁসটা। যেন দর্শকদেরকে বলবো, যারা আমরা হাঁসের কামার করব এবং করছি, আমি তাদের জন্য বলবো যে আমাদের ধৈর্য থাকা উচিত। আমরা একটা হাঁস এক জায়গা থেকে নেওয়ার পরেই আমরা মনে করি যে আমার হাঁসে ডিম দিয়ে দিবে, এরকম না। বরং হাঁস নেওয়ার পরে আপনি রানিং ডিমের হাঁস নিছেন, এরপরেও দেখবেন আপনি ওইখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি ধৈর্যের সাথে অটল থাকেন, আর ব্যবসা এমন একটা বিষয় যে কোনো ব্যবসা আপনি যদি ধৈর্যের সাথে করতে পারেন, তাহলে ওই ব্যবসায় আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি দেশ ও দেশের বাহিরে যারা আছেন, আমি তাদেরকে বলবো যে হাঁসের কামার করুন, হালাল ব্যবসা করুন, হালাল উপার্জন করুন, নামাজ কায়েম করুন এবং ধৈর্যের সাথে ব্যবসা করুন। এটাই হচ্ছে আমাদের ব্যবসার নীতি। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো যারা দেখেন, আমরা প্রতিনিয়ত আপনারা আমাদেরকে উৎসাহিত করে থাকেন। আমিও যতটুকু আমি পারি, যেখানে যে তথ্যগুলো আমার পাওয়া যায়, আমি সেগুলো আপনাদের সামনে উদ্ভাসিত করি। আপনারা সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাহিরে যারা আছেন, সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি। সবাই যেন আন্তরিকতার সাথে আমরা কামার করতে পারি, ধৈর্যের সাথে আমরা কামার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।